হ্যাঁ, কে ক্লাস নেবেন আজকে? কেউ নাই ক্লাস নেওয়ার মতো আজকে? প্যাকেট ট্রেসারের কাজ তো অনেকেই পারেন না? মিনহাজ আসেন। জি ভাইয়া। কি প্যাকেট ট্রেসারের কাজ পারেন না? গত ক্লাসেরটা পারি। গত ক্লাসেরটা কি মানে প্যাকেট ট্রেসার কিভাবে ইনস্টল করে, কিভাবে সেটা রাউটার কিভাবে অ্যাড করে, সুইচ কিভাবে অ্যাড করে, এই কাজগুলো পারেন? সরি, আরেকবার বলবেন? প্যাকেট ট্রেসার সফটওয়্যারে কিভাবে রাউটার অ্যাড করে, কিভাবে সুইচ অ্যাড করে, রাউটার কিভাবে আইপি বসায়, এগুলো কি পারেন? এগুলা পারি। পারেন না। মিরান সাহেব, বাবেল ভাই? জি আমি আইপি বসাইতে পারি না। আচ্ছা, সাজু? অথবা যাই হোক, আমি পারি না ভাইয়া। এই আমি কি অবস্থা? আমার পারি কিছুটা স্যার। একটা জিনিস ক্লিয়ার করি স্যার, ওই যে মাল্টিপল ইন্টারফেসের সাথে যদি কানেক্ট করি, একটা সুইচ দিয়ে কানেক্ট করলে ঠিক আছে, একটা আইপি দিয়ে কাজ হয়ে যাবে, ওটা গেটওয়ে থাকবে। বাট একাধিক হইলেই তখন হচ্ছে এক আইপি থেকে আরেক আইপি তে তখন আর ব্যাপারটা জানি না, ওইটা ব্রিজ করাইতে লাগবে কিনা অথবা কি, এগুলা এই ব্যাপারে এই তাসনিম, আপনি কি পারবেন দেখাতে? তো কথা কয় না। মাইক অফ, মাত্র 3 জনকার মাইক, 4 জনকার মাইক অন আছে আমাদের মধ্যে। শাফিন কই আছে? শাফিন নাই? মুকিত? অনেকেই নাই। ক্লাসে কিছু মনে যাবে আজকে। মুকিত ভাই তো ট্রাই করতে পারে, অনেক ভালো পেপার সাবমিট করছে, কে? অ্যাসাইনমেন্ট সাবমিট করছে মুকিত ভাই। মেসেজ দিছে, আই হ্যাভ নো আইডিয়া। জি, আই হ্যাভ নো আইডিয়া কেন? ওই যে আপনি তো বললেন পারি কিছুটা স্যার। সুন্দর সুন্দর স্ন্যাপশট দিচ্ছেন তো। না না, এই যে তাসনিম, আপনি তো বললেন পারি কিছুটা স্যার, আপনি ওইটুকু দেখান। আবার লিখছেন আই হ্যাভ নো আইডিয়া, তাহলে কেমন হলো কথাটা? উনি লেখছে না, উনি লেখে নাই, মুকিত ভাই লেখছে আই হ্যাভ নো আইডিয়া। ও আচ্ছা আচ্ছা, মুকিত লিখছে। মুকিত ভাই লিখছে। আপুটা মনে হয় ইয়াই দেওয়া শাফিন, নাই। এটা শাফিন পারতো। শাফিন তো বলছেন পারি কিছুটা, আর স্যার হেল্প করলে হয়ে যাবে। আচ্ছা, তাসনিম ম্যাডাম কই আপনি? স্যার কোনটা দেখাবো আমি? প্যাকেট ট্রেসার ইনস্টলেশন থেকে শুরু করে আপনি কিভাবে একটা রাউটার নেয়, কিভাবে রাউটারের সাথে কিভাবে পোর্ট অ্যাড করে, দুই রাউটার কিভাবে অ্যাড করে, রাউটারের সাথে কিভাবে আপনার পিসি অ্যাড করে, পারবেন দেখাতে? হ্যাঁ, ওইগুলো কানেকশন গুলো পারবো দিতে। আচ্ছা, আর পিসি আমি রাউটারে দেখাবো। কে? আর মিনহাজ বলছি। মিনহাজ, আপনার আমি আগে নক করলাম, কইছিলেন তখন? তখন আমি বুঝতে পারি নাই, গত ক্লাসে যে ইয়াগুলো হয়েছে না প্যাকেট টেস্টের সবকিছুই আমি দেখাইতে পারবো। আচ্ছা গুড, তাহলে আগে তাসনিম দেখান, হ্যাঁ, তারপরে আমি দেখব। কি করেন আপনি? তাসনিম কি রাউটারে আইপি বসাতে পারেন? মাউস দিয়ে আইপি বসানো পারি যায়, স্যার। কমান্ড দিয়ে আইপি বসানো পারেন। ওটা। আচ্ছা মিনহাজ, জি আপনি আর তাসনিম ক্লাসটা নেবেন, ঠিক আছে? আমি দেখব তাহলে স্যার স্ক্রিনশট। আপনিও হেল্প করবেন একটু। আচ্ছা আমি দেখব, সমস্যা নাই। আপনারা তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। তাসনিম, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আর মিনহাজ, আপনি ওনাকে হেল্প করবেন বা দুইজন মিলে ক্লাসটা নেবেন। ওকে। আমি শেয়ার স্টপ করতেছি। তাসনিম, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনি দেখানো শুরু করেন। ও, শেয়ার স্ক্রিন বাটনই আছে এখানে। জাস্ট সবাই দেখতে পাচ্ছেন তো? জি হ্যাঁ। ওকে ফাইন, তাসনিম শুরু করেন। মিনহাজ, আপনি হেল্প করবেন। তাসনিম শুরু করেন আপনি। আচ্ছা, প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা সবাই ইনস্টল করা আছে তো?
জি আছে। ঠিক আছে আছে জি জি Fine. Tell me fun. Okay. ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না তো। কেন আপনি দেখবেন না কেন উনি প্যাকেট রেসার এখনো লঞ্চ করেননি ফাহমিদা তাসনিম। জাস্ট আমরা অপেক্ষা করতেছি এই যা এখানে কি করতে যাচ্ছেন ফাহমিদা তাসনিম? উনি তো অলরেডি জুমেই আছেন তো আপনি ফাহমিদা তাসনিম। মিনিমাইজ করে দিলে হবে সরাই Just এটা দিলে- মিনিমাইজ minimize করে করেন, শুরু আর করেন, packet- এটা মিনিমাইজ করেন, হ্যাঁ মিনিমাইজ করেন, হ্যাঁ এই তো হয়েছে হ্যাঁ শুরু করেন। আপনি প্যাকেট রেস্টার প্রোগ্রামটা লঞ্চ করেন। আপনি প্যাকেট ট্রেসার অন করেন আর কোন Okay, কাজ okay, শুরু okay. করেন। আচ্ছা সবাই আপনাদের প্যাকেট ট্রেসার অন করেন, সবাই যার যার নিজের প্যাকেট ট্রেসার অন করে রাখেন কিন্তু। জি আমি কিন্তু যে কোনো সময় যে কারো স্ক্রিনটা দেখতে চাবো। জি আপনি ইউজার তৈরি করেননি তো? এটা মনে হয় বেটার ছিল তো, নেক্সট করলে হইতো। আপনি পিসিতে যান, পিসিতে লগ ইন না করে পিসিতে চলে যান। তাসনিম আপনি এটা মিনিমাইজ করেন, আপনার ব্রাউজার মিনিমাইজ করেন। হ্যাঁ এবারে এই যে কনফার্ম করেন, এখানে আপনার আইডি দেন, পাশেরটা কনফার্ম করেন, কনফার্ম লগ ইন না, ওনার যদি ইউজার থাকে পাশেরটা কনফার্ম। ডান পাশে নিচে আছে দেখেন তাহলে নিচে ডানে হ্যাঁ হয়েছে। এটা হ্যাঁ মুখ দিয়ে বলতে হবে তো, কথা বলতে হবে তো। ও আচ্ছা, এটা রাউটার নিলাম ফার্স্টে জি জেনারিকের, তারপরে দুইটা পিসি কানেক্ট করবো এখানে। তারপরে হচ্ছে কানেকশনটা দিব আর কি। ও আমার মনে হয় সুইচ নিলে ভালো করতেন। যাই হোক কানেকশনটা আর কি জি ফার্স্টে এটা দিয়ে রাউটার টু রাউটার কানেকশন করতে হবে। কেন সিরিয়াল শুনুন সিরিয়ালে যাবে হ্যাঁ মিনহাজ হেল্প করেন। দুই রাউটার নিলাম গুড কনসোল নেন। দুইটা পিসি নিলাম হ্যাঁ মিনহাজ কই? হ্যাঁ ভাইয়া আইডি হ্যাঁ হেল্প করেন না কেন? সিরিয়াল ফ্যান আমরা আচ্ছা রাউটার টু রাউটার তো ইয়াই ব্যবহার করতে পারি, স্ট্রেট থ্রু অথবা ক্রস ওভার। আমাদের তো সিরিয়াল অথবা ইয়ার দরকার নাই, কোএক্সিয়াল কেবলের
রাউটার টু রাউটার অবশ্যই ক্রস ওভার হবে। এটা না, আসলে আমি ভুলে গেছি। আপনি রাউটার টু পিসি ইয়ে নেন স্টেট থ্রো, আর রাউটার টু রাউটার ইয়া নেন রাউটার টু রাউটার ক্রস ওভার, রাউটার টু Crossover পিসিও না। ক্রস ওভার, মানে যাকে বলে পুঁথিগতভাবে অথবা অ্যাকর্ডিং টু আমাদের যেগুলা তাসনিম। শেখানো হয়েছে এখানে। জি, বলেন। আপনি রাউটার টু রাউটার ক্রস ওভার নেন, আর রাউটার টু পিসি এটা নেন স্টেট থ্রো। ক্রসওভার এটা আচ্ছা, এটাই তো নিয়েছিলাম। করতেছে রাউটার টু পিসি বোধহয় ক্রস ওভার শেখানো হয়েছিল। প্রত্যেকটা অপশনের উপর ধরেন। এইটা ক্রস ওভার না, এই যে বাম এটা পাশে crossover না, 4 নাম্বারটা, 4 নাম্বারটা বাম পাশ থেকে নিচে লেখা আসছে না, আরো হ্যাঁ। যান নিচে, দেখা আরো বামে যান, যেটা বামে। আসে সেটা দিয়ে দেন। ফাহমিদা তাসনিম, আপনি ডানে যাচ্ছেন, বাম সাইডে যান। আচ্ছা, আর নাই তো। আহা, বাম থেকে শুরু করেন, 1 2 3 4 নাম্বারটা। এটা জি, দেখেন নিচে কি দেখাচ্ছে, কপার ক্রসওভার। আপনি অলরেডি কমপ্লিট করছেন কানেকশন, ঠিক আছে। বাট স্যার আমাদেরকে যেটা বলছে যে স্ট্রেট থ্রু চলবে, সবগুলোই এখন স্ট্রেট থ্রু চলে, কিন্তু স্টেট থ্রোর পাশে, স্টেট থ্রোর পাশে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওটাই এটা তো পাশেরটা, নিয়েছিলাম তো হ্যাঁ আগে। এটা ক্রসওভার। ফার্স্ট ইথারনেটে যেগুলো অলরেডি আছে, আপনি জাস্ট রাউটারে যান। হ্যাঁ, এই যে দেখেন পাই গেছেন। এটা কি কনসোল? না, কনসোল না, ফাস্ট ইথারনেট। ওকে। জি, ফাহমিদা তাসনিম, পোর্ট গুলো ওপেন করতে হবে এখন, প্রত্যেকটারই আপ করতে লাগবে। হ্যাঁ, তো ওইটা কিভাবে করব? আচ্ছা, রাইট ক্লিক করেন প্রত্যেকটা ডিভাইসে, লেফট ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন ডিভাইসে। ও আচ্ছা, রাইট, এই যে আইপি তো লিখতে হবে এখানে, লিখতে। যে কোনো একটা দিয়ে দেন, 1.1 দিয়ে দেন। সি সিরিজ ইউজ করেন, ক্লাস সি। 168.0.1। ঠিক আছে, ক্রস করেন। হ্যাঁ, মানে হয়ে গেছে এটা আর কি। হ্যাঁ, পাশেরটায়, হ্যাঁ, ডাবল ক্লিক, ডেস্কটপ, হ্যাঁ, আইপি, হ্যাঁ, 192.168.0.2। গেটওয়ে কি ইউজ করবে পরে। আমরা এখন ডিসিবি করি না, ঠিক আছে, আপনি ক্রস করেন। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। রাউটারে যান। হ্যাঁ, কনফিগার। এটা হচ্ছে রাউটার ঠিক আছে, এটা আপনি ওই যে বাম পাশে ইন্টারফেস গুলোতে সিলেক্ট করেন, এটাতেও। হ্যাঁ, আইপি এগুলো চালু করেন, অন করেন এগুলা। আচ্ছা, আইপি দেন, তারপরে অন করতে পারেন। আইপিটা কি দেয়া যায় এটাতে? রাইট, আপনি তো 1 ব্যবহার করে ফেলছেন, সমস্যা নাই। আপনি 3 দিবেন আইপি, যেটাকে আমরা হিসেবে পরে ব্যবহার করব। আগে সুইচটা অন করেন, রাউটারের সুইচটা অন করেন। হ্যাঁ,
একটার পরে একটা করলেই হবে। Oh, it is আগে invalid. কমপ্লিট করেন, তারপর অন করেন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে। আর নিচে হ্যাঁ এই তো। এটা কমান্ড দিয়ে করা আমার পক্ষে সম্ভব না, এই কমান্ড গুলা ইকুইভ্যালেন্ট কমান্ড গুলো দেখাইছে। ওয়াও, হ্যাঁ এইটা হয়ে গেছে আমার মনে হয়। ফাহমিদা তাসনিম, আচ্ছা ঠিক আছে। ও এটা সরি, দুইটা পোর্ট আছে ফাহমিদা তাসনিম, হ্যাঁ একটা পোর্ট ওপেন করা হয়েছে মাত্র, আপনাকে দুইটাই করতে লাগবে ওপেন। তার মানে এইটা না না না, মানে দুইটা করে ইন্টারফেস রাউটার গুলার না, দেখেন একটা আমরা শুধু কনফিগার করছি, একটা বাকি আছে। ফিজিক্যালে যান, হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক আছে এখানে। তো একটা আমরা কনফিগার করছি, ক্লিক করেন। এইটাতে হবে, নিচেরটাতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা না না ওইটা অলরেডি করছেন, কি করলেও সমস্যা ছিল না, আমরা দেখতাম জাস্ট ওইটা। 2 নাম্বারটা দেখেন সব ফাঁকা। 4 দিলাম। Good, ঠিক আছে। 4 এটা হ্যাঁ বলেন কি, just a minute. প্রবলেমটা কোন ধরনের? আচ্ছা এটার সিরিজটাই আলাদা দিতে হবে ফাহমিদা তাসনিম। হ্যাঁ ওইটাতে হবে নাকি? না 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 আপনি বুঝলেন না, তাহলে আপনি 1 ফার্স্ট দিয়ে রিটার্নে হবে দুটাই যেমন। কনফিগার করবেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। ঠিক আছে, এটা হচ্ছে 168.168.1 দিতে হবে। হ্যাঁ ওইটাই আইপি বলছিলাম। সিরিজটাই আলাদা হ্যাঁ দিতে ওইটা লাগবে, রাইট। 1 দিলাম। এই আপনারা একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে আপনাদের ফেসবুকের গ্রুপ চ্যাটে একটা ছবি পাঠাচ্ছি, এটা দিয়ে আপনারা সবাই করেন তো। এই ডায়াগ্রামটা আমাকে আঁকায় দেখান খুব দ্রুত। গ্রুপ চ্যাটে দেখেন, আছেন পাবেন গ্রুপ চ্যাটে। গ্রুপ চ্যাটে আছি স্যার, পাইনি এখনো। পাইছেন সবাই? এসএম পাবলিশ করতে পাইছে। ইয়া সুইচ এইটাই বলা হয়েছিল, সুইচ ইউজ করে দ্যাটস ইজিয়ার, এটা সহজ। ফাহমিদা তাসনিম আপনি চেক করেন গ্রুপ চ্যাট। রাউটার যেটা নেবেন 2911 সিরিজের রাউটার নেবেন। সবাইকে দেখতে পাচ্ছেন পিকচারটা? মুকিত কি কে বলেছে? সুইচ কিনা হয়েছে। হ্যাঁ আপনি কি আমার পিকচারটা দেখতে পাচ্ছেন? পারবেন এটা করতে? এখন ফেসবুকে গ্রুপ চ্যাটে আমি দিয়ে দিছি, ওইভাবে ওই পিকচারটা আমাকে ডায়াগ্রামটা শো করে দেখান। আমি যে কারো স্ক্রিনটা দেখতে চাবো যে কে কে করছেন। তাহলে তো এটা কাটতে হবে স্যার। এটা থাক, এটা লেফট সাইডে নেন। আচ্ছা তাসনিম আপনি আপনার স্ক্রিনটা অফ করেন, আমি আপনার স্ক্রিনটা একটু দেখাই দিই আমারটা। স্ক্রিন শেয়ারটা অফ করেন।
এই সবাই একটু খেয়াল করেন। জি স্যার। এখানে দেখেন এই যে এই পাশে আমাদের রাউটার আছে, রাউটারের বিভিন্ন মডেল এখানে আছে, কেমন? পরে পিসি আছে, পিসি এখানে পিসি সিম্বল আছে, পিসি আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে, প্রিন্টার আছে, আইফোন আছে, বিভিন্ন ধরনের ডিভাইস এখানে আছে। অনেক কিছু। নিচের দিকে আমি রাউটারের নিচের দিকে যাই, রাউটার, সুইচ, হাব, এই যে নিচে আপনাকে দেখতে পাচ্ছেন আমার মাউস, জি জি স্যার। রাউটার, এখানে রাউটার সিলেক্ট করলে বিভিন্ন ধরনের রাউটারের মডেল, সুইচ সিলেক্ট করে বিভিন্ন ধরনের মডেলের সুইচ। এইগুলো হচ্ছে লেয়ার 2 সুইচ, প্লেন সুইচ গুলো হচ্ছে লেয়ার 2, আর এই যে দুটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার 3 সুইচ। লেয়ার 3 সুইচ মানে যে সুইচ লেয়ার 2 এবং লেয়ার 3 উভয় সাইডে কাজ করে। জি, লেয়ার 2 তেও কাজ করবে, লেয়ার 3 তেও কাজ করবে, দ্যাট মিন্স সে রাউটিং করার ক্যাপাবিলিটি রাখে, সেটাকে আমরা বলি লেয়ার 3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচ। আচ্ছা, তারপর একটা আছে হাব, আপনাদেরকে দেখাইছে সুইচ আর হাবের মধ্যে পার্থক্য। আর এখানে দেখেন আছে ক্রসওভার কেবল, কেবলগুলোর কানেকশন। এখানে দেখেন আছে কনসোল কেবল, এটা হচ্ছে আমাদের স্ট্রেট থ্রো, এটা হচ্ছে ক্রসওভার। এই পাশে দেখেন আছে সিরিয়াল কেবল। আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্টে, রাউটার টু রাউটারে অ্যাকচুয়ালি আমরা সিরিয়াল কেবল লাগাই। পয়েন্ট টু পয়েন্ট যখন আসবে তখন সিরিয়াল কেবল লাগাবো হাই স্পিডের জন্য। তো এই কেবলটা কিভাবে লাগায় সেটা আমরা একটু দেখতে হবে। যদি আপনার সিরিয়াল পোর্ট না থাকে তাহলে বাজার থেকে আলাদাভাবে সিরিয়াল পোর্টের ল্যান কার্ড নিয়ে এসে কিনে আপনার রাউটারে লাগাবেন, দেন আপনি ওখানে কেবল অ্যাড করতে পারবেন। আচ্ছা, যদি আমরা ইন্ডাস্ট্রি লেভেলে আসলে বিষয়টা এরকম হয় না, ইন্ডাস্ট্রি লেভেলে আপনি ক্রসওভার বা স্টেট থ্রু লাগান, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনটা আমি আপনাদের সামনে একবার করতেছি। আমি নিচ্ছি হচ্ছে 2911 সিরিজের রাউটার। ট্রান্সমিশন লস না। আচ্ছা, আমি 2911 সিরিজের রাউটার নিলাম। আপনারা দেখেন এই মডেল দেখা যাচ্ছে 2911 রাউটার 2, মডেলের নাম এবং রাউটার নাম দেখা যাচ্ছে না? আমার এই সমস্ত মডেলের নাম, রাউটারের নাম দেখার কোনো দরকার নাই। সো আমি যাব অপশন, প্রিফারেন্স, এখানে দেখেন শো ডিভাইস মডেল লেভেল, এই টিকটা তুলে দিবেন। শো ডিভাইস নেম লেভেল টিকটা তুলে দিবেন। শুধু আমার পোর্ট লেভেলটা লাগবে, আমার কোন পোর্ট লাগবে অ্যাড হবে সেইটা আমি রেখে দেব। এখানে আপনারা যদি মজার করতে চান তাহলে প্লে সাউন্ড দিতে পারেন, সাউন্ড প্লে হবে। আর যাই হোক, আপনারা এটা দিবেন শুধু শো পোর্ট লেভেল, তাহলে আমাকে শুধু পোর্ট লেভেলটা দেখাবে। আমি আরেকটা রাউটার নিচ্ছি 2911 সিরিজের রাউটার। এখন এখানে দেখেন ধরলে আমার এখানে কোনো সিরিয়াল পোর্ট নাই, আছে এখানে গিগাবিট ইথারনেট পোর্ট 3টা আছে। গিগাবিট ইথারনেট পোর্ট মানে হচ্ছে যে পোর্টের ভিতর দিয়ে 1 জিবি বেস স্পিডে ডাটা যাবে, মানে জিবি স্পিডের ডাটা যায় যে পোর্ট দিয়ে, সেটা এখন 1 জিবি বেস হতে পারে, আপনার ওটার ক্যাপাবিলিটি যদি 10 জিবির হয় তাও হতে পারে। এখন এখানে দেখেন যেহেতু আমার সিরিয়াল পোর্ট নাই, দ্যাটস ওয়াই আমি এখন যদি সিরিয়াল পোর্ট লাগাতে চাই কেবল দিয়ে, এখন কোথাও নাই, আছে নাই। আমি যদি এটা লাগাই সে বলবে দা কেবল ক্যান নট বি কানেক্টেড, আবার রানিং আউট অফ টাইম, মেসেজটা খারাপ হয়। আচ্ছা, তো সো আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু অ্যাড আ সিরিয়াল পোর্ট, রাইট? আমি যাব এখানে সিলেক্ট করলাম কনসোল কেবলে লাগাবো স্যার। এই কনসোল কেবল লাগাবো কেন? সিরিয়াল কেবল সিরিয়াল পোর্টে লাগবে, সিরিয়াল কেবল অন্য কোনো পোর্টে লাগবে না। হোয়াই উই ইউজ কনসোল কেবল? কনসোল কেবল আমরা কেন ইউজ করব? আপনি একটা নতুন একটা রাউটার কিনে নিয়ে আসছেন, নতুন একটা রাউটার যখন কিনে নিয়ে আসবেন সেখানে কোনো কিছু কনফিগার করা থাকে না, না আইপি অ্যাড্রেস, না কোনো কিছু কনফিগার করা আছে, না কোনো টেলনেট কনফিগার করা, না কোনো আইপি অ্যাড্রেস কনফিগার, কোনো কনফিগার করা থাকে না। তো কোনো কিছু যখন কনফিগার করা থাকবে না তখন আপনি একটা রাউটারে ঢুকবেন কিভাবে? আমরা রাউটারে কিভাবে ঢুকবো? কনসোল কেবল দিয়ে রাউটারে ঢুকবো হচ্ছে আমি একটা কেবল আমার পিসির সাথে রাউটারের সাথে অ্যাড করব, রাউটার থেকে আমার পিসিতে অ্যাড করব, যেই কেবলটা আমি অ্যাড করব ফার্স্টলি সেটা হবে কনসোল কেবল। বুঝা গেছে? তাই কে বোঝেন না আমার কথা?
আমার কথা বুঝছি, বোঝেন না স্যার। এরকম কেউ আছেন? জি বুঝছি। ও আমি থ্যাংক ইউ জানতাম সো এটা মাচ বোঝার সিরিয়াল জন্য। কেবল, কনসোল কেবলটাই। জি। These are original comments. আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কিভাবে আমরা ঢুকি। এখানে আমরা কনসোল কেবল ইউজ করি। এখানে দেখেন এই যে একটা নীল কালারের কেবল দেখেন, এই যে নীল কালারের যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কনসোল কেবল। বুঝতে পারছেন? এখানে দেখেন আমাদের প্যাকেট ট্রেসারেও আমাদের একটা এই নীল কালারের একটা কেবল আছে। তো এটা হচ্ছে আমাদের কনসোল কেবল। নতুন ফ্রেশ রাউটার যখন আমরা ঢুকবো তখন কিন্তু আমরা এই কনসোল কেবল দিয়ে আমরা ঢুকি। এখন এই কনসোল কেবলটার ওই পাশে দেখেন হচ্ছে আমাদের ইথারনেট পোর্টে ঢুকানো, আর এই পাশের যে পোর্টটা ছিল একটু ভালো করে খেয়াল করেন, এই যে এই পাশের যে পোর্টটা, এই যে সবুজের এই যে এটা, হ্যাঁ, এটা যে কটা পিনের আমাদের ল্যাপটপ আর ডেস্কটপের ওই কটা পিন নাই। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা কি করে একটা কনভার্টার ইউজ করি। ওই কনভার্টারটা দিয়ে আমরা হ্যাঁ ওই কনভার্টার দিয়ে আমরা সিরিয়াল টু ইউএসবি। হ্যাঁ কনভার্টারটা দিয়ে আমরা ইউএসবি পোর্ট দিয়ে আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে কানেক্ট করব। বুঝতে পারছেন? দেন তারপর আমরা একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি পুটি, ওই পুটি দিয়ে আমরা লগইন করি। এটা আমার পার্ট 1, পার্ট 2 তে দেখতে পাবেন যে আমার পুটি দিয়ে কিভাবে লগইন করি। তো আপনারা যদি কোনো সময় ফিজিক্যালি এখানে আসেন তাহলে আমি দেখানোর ট্রাই করব, আদারওয়াইজ এটা তো পসিবল না। আচ্ছা, এইখানে দেখেন আমি যদি ঢুকতে চাই, আমি একটা মনে করেন নতুন একটা রাউটার কিনে নিয়ে আসলাম, একটা পিসি হলো, এবার আমার একটা কনসোল কেবল লাগবে। কনসোল কেবল কনসোল পোর্টে লাগবে, অন্য কোনো পোর্টে লাগালে কিন্তু হবে না। আর এখানে দেখেন এটা ইউএসবি পোর্টে লাগবে, তাই না? আমাদের এটা আমি কোন পোর্টে লাগাচ্ছি? ইউএসবি পোর্টে। দ্যাটস হোয়াই এটাও কিন্তু আমি ইউএসবি পোর্টে লাগাবো। এটা ফার্স্ট ইথারনেট পোর্টে লাগালে কিন্তু হবে না। আচ্ছা সরি, এটা ইউএসবি বলতে আসলে অ্যাকচুয়ালি ইউএসবি না, এটা আমরা RS232 পোর্টে লাগাবো। RS3 হ্যাঁ 232 পোর্টে আমি বলতে 2-3 পোর্টে লাগাবো। হ্যাঁ, যদিও এখানে ইউএসবি পোর্ট ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে ওই যে আমাদের যেই পোর্ট যে পার্টটা দেখলাম, হ্যাঁ কনভার্টার, ও তো অ্যাকচুয়ালি এইটা ঠিক আছে, এই পোর্টটা আমরা লাগাবো। কিন্তু আসলে একটা পিসিতে যেহেতু লাগে না, দ্যাটস আমরা কনভার্টার ইউজ করতেছি। কিন্তু আমাদের প্যাকেট ট্রেসার অ্যাকচুয়ালি ওটা না, প্যাকেট ট্রেসার আমরা RS232 পোর্টে লাগাবো। এখন আপনি এখানে কম্পিউটারে যাবেন, ডেস্কটপে যাবেন, এই যে টার্মিনাল আছে, তো আমরা যেটা করব রিয়েল লাইফে আমরা যেটা করি, পুটি নামক একটা সফটওয়্যার দিয়ে লগইন করি। পুটি or পুটি PUTTY। আচ্ছা, যারা একটু ফ্রেশার বা নতুন একদম যারা কাজ করতেছেন তারা তো জানেন, যারা একদম নতুন তারা একটু এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নেবেন। আমি একটা ভিডিও শেয়ার করলাম, এটা একটু দেখে নেবেন কাইন্ডলি। ওকে। আচ্ছা, পুটি সফটওয়্যার দিয়ে কখনো লগইন করছেন? কে করছেন? কোথাও লগইন করছেন পুটি দিয়ে? আমি এসএম পাবলিশার করছেন না? জি ভাই, আমিও করছি রাফায়াতুল্লাহ। গুড। সিরিয়াল মোড, এসএস মোড, এই দেখেন মোড সাপোর্ট করে। এই যে আমি প্রথমে এটা আমরা রাউটারটা ওই যে আমি এর আগেটা দেখছেন, আমরা রাউটারটা আমার পিসিতে অ্যাড করছি ইউএসবি দিয়ে। তারপর আমরা আমাদের সিএমডি তে আমরা মোড কমান্ড দিয়ে দেখি যে আমি আসলে কোন মোডে কাজ করতেছি। এখানে আছে আমার COM3 মোড। যখন আপনি ইউএসবি দিয়ে কানেক্ট করবেন রাউটারটা, তখন এখানে মোড দেখাবে। যেমন এখানে হচ্ছে COM3 মোড। তো
তো COM3 মোডে আপনি কানেক্ট করবেন, দেন তারপরে এই দেখেন এটা হচ্ছে পুরি সফটওয়্যার, এখানে এই যে এখানে COM1 আছে দেখতে পাচ্ছেন আপনারা? জি, COM3 করে দিতে হবে। হ্যাঁ, এখানে COM3 করে দিব। ঠিক আছে, এখন আপনি টেলনেট করে ঢুকবেন না এসএসএস করে ঢুকবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ইনিশিয়ালি আমরা কিন্তু টেলনেট করে ঢুকবো না, এসএসএস করে ঢুকবো না। কারণ কি? কারণ হচ্ছে আমার এই রাউটারটাতে টেলনেট কনফিগার করা নাই, এসএসএস কনফিগার করা নাই, এগুলো আগে কনফিগার করা থাকতে হবে। তাহলে আমরা কি করব? আমরা দেখেন এখানে সিরিয়াল পোর্ট আছে, সিরিয়াল, এই যে সিরিয়াল, এটাতে ঢুকবো, জাস্ট ওপেন করব, আপনি ঢুকে যাবেন। যেহেতু একদম ফ্রেশ, এখানে কোনো কনফিগার করা নাই, এই যে ওপেন, এটা দেখবেন যে সে মেশিন মধ্যে ঢুকে যাচ্ছে। তো রিয়েল লাইফে যখন আমরা কাজ করব তখন এরকম একটা কালো স্ক্রিন দেখতে পাবো, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু ও বুট হচ্ছে, মেশিন বুট হচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে আমরা রিয়েল লাইফে কিন্তু কাজ করি। আর এখন আমাদের যেহেতু সিমুলেশন, দ্যাটস ওয়াই আমরা একটা প্যাকেট বেসড সফটওয়্যারতে আমরা কাজ করতেছি। আচ্ছা, এখানে আমরা কি করে ঢুকবো? এই টার্মিনাল, আমাদের এখানে সবকিছু আছে, ওকে। দেখেন এই যে আমি কিন্তু রাউটারে ঢুকে গেছি, ঠিক আছে? আমি যদি এখানে নো লিখি, আমাকে রাউটারে ঢোকা হয়ে গেছে। সো কনসোল কেবলটা তাহলে কেন ইউজ করে? কনসোল কেবলটা ইউজ করে আমরা ফ্রেশ একটা রাউটারে যখন আমি ঢুকতে যাব তখন আমরা কনসোল কেবল ইউজ করব, ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমরা তাহলে এটা ডিসকানেক্ট করে দেই, কেটে দেই, এটা দরকার নাই। আচ্ছা, এখন আমরা এখানে তাহলে যেহেতু আমার এখন সিরিয়াল কেবল লাগবে, লাগাবো, কিন্তু সিরিয়াল পোর্ট নাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা, এই দেখেন এখানে যে মাউসটা যেটা আসছে, এটা যদি আমি বের হতে চাই তাহলে আমি এসকেপ বাটন প্রেস করব, তাহলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমি কি করে লাগাবো? এখানে দেখেন এখানে আমার বিভিন্ন ধরনের পোর্ট আছে, এখানে দেখেন এই যে একটা পোর্ট, দুইটা পোর্ট, তিনটা পোর্ট, চারটা পোর্ট, চারটা স্লট ফাঁকা আছে। আপনি এই স্লট গুলোতে লাগাতে পারবেন, এবং ফিজিক্যাল মেশিন গুলোতে এইভাবে স্লট লাগানো যায়, ল্যান কার্ড আপনি লাগাতে পারবেন, খুলে খুলে খুলতেও পারবেন, লাগাতেও পারবেন। তো জি এখানে যেহেতু একটা এটা অন আছে, এই যে দেখেন সবুজ বাতি নিচে, তার মানে অন, আপনি এটাকে অফ করবেন, হ্যাঁ হ্যাঁ আগে অফ করতে হবে, দেন তারপর দেখেন এই যে 2T দেখতে পাচ্ছেন, HWIC2T, এটা ডেসক্রিপশন দেখেন নিচে আছে, দা HWIC2T ইজ আ সিসকো 2-port সিরিয়াল হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ড। অর্থাৎ ওয়ান ইন্টারফেস কার্ডের জন্য আমরা সিরিয়াল পোর্টগুলো ইউজ করি, হাই স্পিডের জন্য দুইটা পোর্ট, দুইটা সিরিয়াল পোর্ট হবে আমার, সিসকো 2-port সিরিয়াল, দুইটা পোর্ট আসবে। আচ্ছা, আমার মনে হয় এখন লাইনটা কেটে যাবে। তো আমরা কি করব? এখান থেকে একটা ড্র্যাগ করে আনে, ক্লিক করব, ড্র্যাগ করে আনে আপনি যে কোনো একটা জায়গায় কানেক্ট করেন, এখানে করলাম মনে করেন, দুইটা পোর্ট আসবে। তাহলে এখন কি করব? এখন আমি আমার অফ করছিলাম, অন করে দিব, এই সবুজ আসলো, দেন সিএলএ তে যান, দেখেন সে বুট হচ্ছে। এই কাজটা আমি এইটাতেও করব, আগে অফ করব, দেন এটা আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করে ড্রপ করলাম, ও বুট হচ্ছে। এখন দেখেন আমি যদি সিরিয়াল পোর্ট লাগাই, এখন আমার এই যে সিরিয়াল পোর্ট 2 পোর্ট ছিল, এই দেখেন 2, এটাতে লাগালাম, এখানকার যে কোনো একটাতে লাগালাম। ক্লিয়ার? ক্লিয়ার। জি কোনো কনফিউশন আছে এটুকু? বাবা বাবা আমি ক্লাস নিচ্ছি বাবা। জি না। না স্যার, বন্ধ করে না বাবা, তুমি ভালো ছেলে বাবা, আমি ক্লাস নিচ্ছি, পেন টেস্ট করে দিচ্ছি বাবা, ক্লাস তুমি যাও। আচ্ছা, এখন আমি একটা সুইচ নিব, 2960 সিরিজের সুইচ নিচ্ছি। দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আপনারা? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, সাউন্ড কম কেন আপনাদের? নাকি আমার সাউন্ড কম? জি শুনতে পাচ্ছি। আমি একটা সুইচ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দিলাম, দেখেন আমার কিন্তু কার্সর কিন্তু আগের মতো চলে গেছে। আমি আবার করতে হচ্ছে সিলেক্ট করে, তাই না? এইভাবে যদি মনে করেন মাল্টিপল ডিভাইস একসঙ্গে সিলেক্ট করা লাগে, তাহলে কিন্তু এটা একটা বোরিং, তো বারবার সিলেক্ট করে আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বাম পাশে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব, এটা বাম পাশের কন্ট্রোলটা প্রেস করে এটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল ছেড়ে দিবেন, দেন আপনি যত ইচ্ছা এখানে রাখেন। ক্লিয়ার? ক্লিয়ার। সো একটা, দুটো, দেন এখন পিসি নিব,
একটা, দুটো, তিনটা, চারটা। এখন এই রাউটার টু পিসি, সরি রাউটার টু সুইচ কোন ধরনের কেবল ইউজ হবে? ক্রস। ক্রস ওভার। আমাদের ক্রস ওভারে দেন ক্রস কাটা কাটা আছে, দেখলে বোঝা যাবে। জি। ক্রস ওভার কাটা কাটা, ক্রস ওভার কাটা। যে কোনো একটা পোর্ট লাগাতে পারেন, কোনো ব্যাপার না। আপনি 0/0 তে লাগাতে হবে, কোনো ইস্যু না। যে কোনো একটা পোর্টে লাগাতে পারেন, আপনি এখান থেকে কোনো একটা পোর্ট লাগাতে পারেন। তবে এটা যেহেতু আমাদের রাউটারটা কি পোর্টের ছিল, গিগাবিট ইথারনেটের, তাই না? তো আমরা সুইচের জি। চেষ্টা করব সেটা গিগাবিট ইথারনেটে লাগাবো, বিকজ অফ আপনি যদি রাউটার লাগাইছেন গিগাবিট ইথারনেটের কিন্তু সুইচ হচ্ছে ফাস্ট ইথারনেট, তো এরা কিন্তু ফাস্ট ইথারনেটের বেশি, সুইচ কিন্তু ফাস্ট ইথারনেট অর্থাৎ 100 Mbps স্পিডের বেশি কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবে না। কিন্তু আপনার রাউটারের জি। স্পিড কত? পোর্টটার 1 Gbps মিনিমাম, গিগাবাইট স্পিড। তো গিগাবিটে। তাহলে দ্যাটস ওয়াই আমি এটা কি করব, এটা Gbps এ লাগাবো। দেন তারপর এখান থেকে যে কোনো একটা ফাস্ট ইথারনেট লাগান। ফাস্ট ইথারনেট মানে কত Mbps? 100 Mbps। 100 Mbps, রাইট। আচ্ছা, এখানেও তাই, আমি গিগাবিট ইথারনেট। ঠিক আছে, জি। এইটুকু কারো কোনো প্রবলেম আছে? না স্যার, আর একটা প্রশ্ন ছিল, রাউটার টু রাউটার যে কেবলটা সেটা, আচ্ছা এই সিরিয়াল লাগাতে পারেন, ক্রসওভারও লাগাতে পারেন, নো ইস্যু। ডিটি আর সি বোধহয় আছে তো। হ্যালো স্যার, হ্যাঁ বলেন বলেন। ওই দুইটা লাল কেবলের মধ্যে কোন লাল কেবলটা ইউজ করছেন, আর যদি একটু। এই যে এটা করেন, এটা ডিসি ডিটি, এগুলো তো আমরা পরে ডিসকাস করবো যদি আমরা সময় পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেগুলো আপনি লাগান। এই যে ঠিক আছে, ক্লক, ঠিক আছে। ক্লক আছে এক পাশে ক্লক থাকবে, দেখেন এই যে ক্লক আছে, আর অন্য পাশে ক্লক নাই। তো এক পাশে আমাদের ক্লক থেকে সিনক্রোনাইজেশনের জন্য ওগুলো এখন আপাতত চিন্তা করার দরকার নাই। আপনারা আপাতত এই কাজটা 5 মিনিটের ভিতরে করে আমাকে, আমি যাকে বলবো সে আমার স্ক্রিন শেয়ার করে দিবেন। ওকে ওকে, 5 মিনিট সময় দিলাম। রেডি। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা মোবাইল থেকে কাজ করে না কেন? এই সমস্ত সিলি কারণ যদি বলে যে মোবাইলের সমস্যা, হেডফোনের সমস্যা, যাদের সমস্যা। আচ্ছা, এখন দেখেন না আমরা আমরা রাউটারে কিভাবে এন্টার করব সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা সিএলএ মোডে যাব। এখানে কি লেখা আছে? উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, অর্থাৎ আপনি কি ইনিশিয়াল যে কনফিগারেশন অর্থাৎ ডিফল্ট যে কনফিগারেশন আছে এইভাবে কি এন্টার করতে চান? আমি বলতেছি না, আমি এইভাবে চাই না, আমি আমার মতো করে কনফিগার করব। সো নো। ঠিক আছে, দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোড। আমার রাউটারের 3টা মোড থাকে, বেসিক 3টা মোড, তার মধ্যে ফার্স্ট মোড হচ্ছে আমাদের এটা। জি স্যার। মাউস কন্ট্রোল আমার কি বলবো, আচ্ছা, আমরা 3 ধরনের মোড আছে আমাদের। কত ধরনের মোড বললাম? 3 ধরনের। একটা ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড। ফার্স্ট মোডকে আমরা বলি ইউজার এক্সিকিউশন মোড। কি মোড বলি? ইউজার এক্সিকিউশন মোড। ইউজার আর এক্সিকিউশন। সিম্বলটা হচ্ছে এরকম, যেটা আমরা এই মোডে এখন বর্তমানে আছি, এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট মোড। এই মোড থেকে যদি আমি সেকেন্ড মোডে যেতে চাই, সেকেন্ড মোডটাকে বলে প্রিভিলেজ। এখানে বানানটা ভুল আছে, প্রিভিলেজ এক্সিকিউশন মোড।
তো ফার্স্ট মোড থেকে বা ইউজার এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার কমান্ড হচ্ছে এনেবল। ইএন কি লিখবো? এনেবল। এনেবল Enable। লিখলে এন্টার দেখলাম, এন্টার দিলে হ্যাশ মোডে আসলো, এটাকে আমরা সেকেন্ড মোড বলি বা ইউজার প্রিভিলেজ মোড বলি, প্রিভিলেজ এক্সিকিউশন মোড। এই মোড থেকে থার্ড মোডে যদি যেতে চাই, থার্ড মোডকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। এই থার্ড মোডে যদি আমি যেতে চাই তাহলে কমান্ড আমরা লিখবো কনফিগার টার্মিনাল। কনফিগার, আমি ট্যাব দিলাম, একাই নিয়ে নিল। এই যে এখানে দেখেন কনফিগ মোডে আসছে, তো এটা আমার থার্ড মোডে আসছে। আমরা যে কোনো ধরনের কনফিগার করব থার্ড মোড থেকে। যত ধরনের কনফিগার করতে হবে সব করতে হবে কনফিগ মোড থেকে, মাথায় রাখবেন। যত ধরনের কনফিগার করব সব করতে হবে আমাদের কনফিগ মোডে। আর শো মোডে আমরা যেটা দেখি, শোতে আমরা যেটা সেকেন্ড মোডে আমাদের যেটা প্রিভিলেজ এক্সিকিউশন মোড, যেটা এই মোডে অ্যাকচুয়ালি আমরা যেটা করব মূল কাজ হবে আমাদের কোনো কিছু দেখা বা সেভ করা। আমি যা কাজ করছি সেটা সেভ করব, অথবা আমি যদি দেখতে চাই আমরা এখানে কি কি কনফিগার আছে সেটা দেখতে পাবো। তো সেকেন্ড মোডে আমরা দেখবো অথবা সেভ করব, মূল ম্যাক্সিমাম সময় আমরা এই কাজটা করব সেকেন্ড মোডে। কোনো কিছু যদি দেখতে চাই অথবা আমি যদি সেভ করতে চাই আমার কাজ, তাহলে সেকেন্ড মোড থেকে। আর যদি কোনো কনফিগার যদি করতে চাই তাহলে আমার কোন মোড? থার্ড মোড থেকে, গ্লোবাল কনফিগারেশন মোড। থার্ড মোড। তাহলে প্রথমে হচ্ছে এনেবল দিয়ে হচ্ছে আমার সেকেন্ড মোডে যেতে হবে। দ্যাটস ওয়াই অনেকে এই সেকেন্ড মোড থেকে এনেবল মোডও বলে, অনেক সময় এনেবল মোডও বলে। আর আমি যদি এখান থেকে থার্ড মোডে আছে, আমি যদি এখন ব্যাকে যেতে চাই, একটা মোডে যদি ব্যাকে যেতে চাই তাহলে এক্সিট, তাহলে আমার সেকেন্ড মোডে। আমি যদি আবার ব্যাকে যেতে চাই তাহলে এক্সিট, আমি একদম ফার্স্ট মোডে চলে আসলাম। আর আগে এনেবল লিখছিলাম, এখন শুধু আমি লিখবো ইএন, সংক্ষেপে লিখলেও হবে ইএন। দেন তারপরে কি লিখবো? কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনালের পরিবর্তে শুধু কনফ লিখলেও হবে, ডাবল ক্লিক দিতে হবে, এন্টার। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, কিন্তু মূল হচ্ছে কনফিগার টার্মিনাল এনেবল। এখন আমি আসছি কনফিগ মোডে আসছি। তো আমি যদি এখন চাই যে কি চাবো, আমি যদি চাই যে এই পোর্টে আমি কনফিগারটা করব, আইপি বসাবো এই পোর্টটাতে 030 পোর্টে, তাহলে আমি আগে এই পোর্টটা আমাকে সিলেক্ট করতে হবে না? সিলেক্ট না করে তো আমি এই পোর্টে কোনো কাজ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের রাউটারের এই পোর্টগুলোকে আমার সাথে পোর্ট হিসেবে কনসিডার করব না, ইন্টারফেস বলবো। কি নাম বলবো? ইন্টারফেস। সো আমি লিখবো ইন্টারফেস, আইএনটি লিখে ট্যাব দিলে চলে আসবে। ইন্টারফেসটা কোন ধরনের, সিরিয়াল না গিগাবিট? ভাইয়া রাউটারটা কি ঠিক আছে? গিগাবিট। ও সরি, সিরিয়াল। হ্যালো, কে বললেন, কি বললেন বলেন আবার। জি কাফায়াতুল্লাহ, যে রাউটার 2 যে লেখা, এটা কি রাউটারটা কি ঠিক আছে? রাউটার 2, রাউটার 2 কই লেখা স্যার? উপরে যে টাইটেল বারে দেখেন, টাইটেল এটা হ্যাঁ, লেভেল না থাকে উইন্ডো স্যার, ওই উইন্ডোটা আমরা কনফিগ উইন্ডো, টার্মিনাল উইন্ডোর একদম হেডার সিএলআই এর উপর দেখেন রাউটার 2 লেখা। এখন লেভেল না থাকার কারণে এটা বামে। জি হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে রাউটারের নাম। এই দেখেন, হ্যাঁ, না এটা বুঝতে পারছি, এখন কোন রাউটার আছে এটা বুঝতে প্রবলেম হবে তো অনেক। আপনি লেভেলটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। লেভেল আপনি আচ্ছা আমি দেখাচ্ছি। আমি মনে করি রাউটারের নামটা আমি চেঞ্জ করব। দেখেন রাউটারের নাম আমি চেঞ্জ করব, হোস্ট নেম আমি দিচ্ছি, হোস্ট নেম আমি দিচ্ছি মনে করেন এটা ঢাকা ব্রাঞ্চ। ঠিক আছে, এখন আমার রাউটারের নাম কি আসছে? আগে কি ছিল রাউটার নরমাল, এখন কি আসছে? ঢাকা ব্রাঞ্চ। তাহলে এইভাবে হোস্ট নেমটা চেঞ্জ করতে পারি। আর আপনি যে এটার কথা বলতেছেন, তো এটা হচ্ছে এইখানকার দেখেন এই যে অপশন, এখানে যদি যাই আমি ডিভাইস, এটা আমি জানি, সমস্যা নাই। তাহলে কি এটা আমি সমস্যা? জানি, অন্য যারা আছে কোন রাউটারে কাজ করতে যদি আচ্ছা ওইদিকে তাকানোর দরকার নাই, সমস্যা ওইদিকে তাকানোর দরকার নাই, আমরা যেটা কাজ করছি সেটা দেখেন। বা রাউটার 2 দেওয়ার সমস্যা নাই। আর এটা হবে আমাদের রাউটার 3, দেখতে পাচ্ছেন এখানে কেমন? আমি টোটাল কনফিগারটা পারি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা হোস্ট নেম আমরা চেঞ্জ করলাম। এখন আমি কি করব, আমার এই পোর্টটাতে আমি ঢুকবো, ইন্টারফেস সিরিয়াল লিখবো না গিগাবিট লিখবো না ফাস্ট ইথারনেট হবে, কোন টাইপের হবে? আমার এই পোর্টটা আছে সিরিয়াল টাইপের, সো আমি এস লিখে ট্যাব দেব, চলে আসবে। এই আবার গিগাবিট, আমি এই পোর্টে কনফিগার করব, সিরিয়ালটা কনফিগার করতেছি আমরা। আমি এই পোর্টে কনফিগার করব। সো সিরিয়াল 03/0 0/3/0, তাহলে আমার এই পোর্টটা সিলেক্ট হলো। দেখেন এখানে কনফিগ ইফ আসছে, তার মানে কনফিগার ইন্টারফেস। কনফিগার ইন্টারফেস মোডে আমি আছি। এখানে ইফ মোডে থাকলে বুঝবেন যে আপনি কোনো না কোনো পোর্টে ঢুকে আছেন। দেন এখন আমরা একটা আইপি লিখবো,
ধরেন এখানে আমি আইপি লিখতেছি, আইপি অ্যাড্রেস 1.1.1.1 স্পেস তার সাবনেট মাস্ক দিতে হবে, স্পেস দিয়ে তার সাবনেট মাস্ক 255.0.0.0 এন্টার। ঠিক আছে, দেন এখন কি করে, এই পোর্টটা বন্ধ আছে, শাটডাউন অবস্থা আছে, এই পোর্টটাকে আমি আপ করব, নো শাটডাউন, আমি ট্যাব দিলাম, নো শাটডাউন মানে কি শাটডাউন না, এন্টার। এখানে দেখেন ইন্টারফেস সিরিয়াল 0/3 চেঞ্জ স্টেট টু ডাউন, কি আছে, ডাউন আছে, তাই না? আমার কি আপ হইছে? এটা না হয় নাই, এটা থাক, এই পর্যন্ত থাকুক এইটুকু। আবার আমি এখন কি করব, এই ইন্টারফেসটাতে ঢুকবো, এই ইন্টারফেসটাতে যদি ঢুকতে চাই আপনি এই ইন্টারফেস থেকে বের হয়ে ঢুকতে পারেন, অথবা এক্সিট করে বের হবেন, বের হয়ে আবার এখানে ঢুকবেন, অথবা আপনি ডাইরেক্ট এখান থেকেও করতে পারেন ইন্টারফেস। কিন্তু আপনি দেখেন এখানে যদি ইন্টারফেস দিয়ে আপনি ট্যাব দেন আসবে না, আমি ট্যাব দিচ্ছি, আসতেছে না, আসতেছে, আসবে না, কারণ কি এই কমান্ডটা এই মোডে আসে না, কারণ আপনি একটা ইন্টারফেসে ঢুকে আছেন, সেখানে আবার কিসের ইন্টারফেস? যদি আপনি একটা কমান্ডে মানে একটা পোর্টে ঢুকে আবার ওই আরেকটা পোর্ট সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে ইন্টারফেস। তো ইন্টারফেসের পরিবর্তে আপনি শুধু আইএনটি লিখলেও হয়, শুধু আইএনটি লিখলেও হবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন এক্সিট দিয়ে বের হয়ে যান ওই ইন্টারফেস থেকে, এখন তো কোনো ইন্টারফেস আমি নাই, তো এখন যদি আপনি আইএনটি দেন, দেখেন ট্যাব দেন, চলে আসবে। ভাই এটা কি জিএনএস ফ্রিতে করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আচ্ছা ইন্টারফেস, আমাদের কোন ইন্টারফেস? গিগাবিট, সো জি দিয়ে আমি ট্যাব দেব, যেহেতু গিগাবিট, তারপরে কত, 0/0, 0/0 এন্টার। এখন এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি। আচ্ছা আইপি অ্যাড্রেসের আগে আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট শাটডাউন বা নো শাটডাউনের কোনো সম্পর্ক নাই, আমি আইপি অ্যাড্রেস এখানে দিলাম না, তার আগে আমি লিখতেছি নো শাটডাউন, দেখেন পোর্ট আপ হয়ে গেছে, দেখেন এখানে স্টেট টু আপ, এই যে আপ হয়ে গেছে, ঠিক আছে? দেন এখন আপনি এখানে আইপি অ্যাড্রেস বসান। তো আইপি অ্যাড্রেস বসানোর সাথে পোর্ট বন্ধ বা পোর্ট অনের কোনো সম্পর্ক নাই, আইপি অ্যাড্রেস ছাড়াও আপনি পোর্ট শাটডাউনও করতে পারবেন, পোর্ট অনও করতে পারবেন। এখন আমি আইপি বসাচ্ছি মনে করেন 2.2.2, তার সাবনেট মাস্ক দিলাম এটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পোর্টটা কেন তাহলে আপ হলো না? এই পোর্টটা পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা থাকবে, পয়েন্ট টু পয়েন্ট পোর্টের ক্ষেত্রে অবশ্যই দুই পাশে পোর্টই আপনাকে আপ করতে হবে, আদারওয়াইজ ওই পোর্ট আপ হবে না। আমি এখন এই পোর্টটা আপ করব, দেখেন ওই পাশে পোর্ট আপ হয়ে যাবে। নো এনেবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস, আমি একটা হোস্ট নেমটা চেঞ্জ করি, হোস্ট নেম ঢাকা মিরপুর না, হোস্ট নেম সিলেক্ট, অন্য জেলা দেন, সিলেক্ট, রাইট। দেন কি করব, ইন্টারফেস কত আছে, সিরিয়াল, সো সিরিয়াল 0/3/0, আমি নো শাটডাউন, ইন্টারফেসে নো শাটডাউন, দেখেন আপ হয়ে গেছে, নো শাটডাউন, ঠিক আছে? এই পাশে পোর্টটাও আপ হয়েছে, এবং এখানে দেখেন এখানে একটা মেসেজও দিছে, এই যে সিরিয়াল 030 চেঞ্জ স্টেট টু আপ, ঠিক আছে? এখন মনে করেন কোনো কারণে আপনি এই ইন্টারফেসে যে একটা আইপি বসাচ্ছেন, এই আইপিটা ভুল, এই আইপিটা ভুল হয়েছে, তাহলে আপনি কি করবেন? মনে করেন আপনি একদম সবকিছু করার পরে আপনি বের হয়ে গেছেন, কিন্তু পরবর্তী চিন্তা করে দেখলেন যে এই আইপিটা ভুল বসানো হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে আইপিটা ভুল বসানো হয়েছে ওই ইন্টারফেসে আবার ঢুকবেন, যে পোর্টে আইপি বসানো ভুল হয়েছে, তাহলে আমি ওই পোর্টে আবার ঢুকবো, গিগাবিট 0/0, গিগাবিট না লিখে শুধু জি লিখলেও হবে, সিরিয়াল না লিখে শুধু এস লিখলেও হবে, ফার্স্ট ইথারনেট যদি হয় সেখানে ফার্স্ট ইথারনেট পুরোটা না লিখে শুধু এফ লিখলেও হবে। আমি আগে এই পোর্টে ঢুকবো, যেহেতু এই পোর্টে আইপি ভুল হয়েছে, আপনারা দুইটা কাজ করতে পারেন, নো আইপি অ্যাড্রেস, নো আইপি অ্যাড্রেস দিলে কি হবে, কোন আইপি এখানে আর থাকবে না, না, ঠিক আছে? আচ্ছা এখন আমার এখানে কি কনফিগার করা আছে না আছে সে যদি দেখতে চাই, তাহলে কোন মোড থেকে দেখতে হবে? মোড 1, মোড 2 থেকে, মোড 2 থেকে, মোড 2 এখানে দেখেন এই যে লেখা আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা? এটা আমি দিয়ে দেব আপনাদের, জি এখানে দেখেন লেখা আছে সেভ অথবা শো করে আমরা হচ্ছে সেকেন্ড মোড থেকে,
ঠিক আছে? ওকে আর থার্ড মোডে আমরা কনফিগার করব। তো সেকেন্ড মোডে যদি যেতে হয় তাহলে আমাকে এক্সিট কয়বার প্রেস করতে হবে? এক্সিট চাপতে হবে। একবার একবার দিলে তো কনফিগ মোডে, আরেকবার দিলে দেন তারপর সেকেন্ড মোডে যাবে, রাইট? ওহো Second আচ্ছা mode এ যাবে, হ্যাঁ। আমি ইন্টারফেসে আছি তাইলে দুইবার হ্যাঁ, তো আমি একবারে যেতে চাই তাহলে আমি কন্ট্রোল সি প্রেস করব। ও আপনি যে কোনো মোডে থাকেন কন্ট্রোল সি প্রেস করলে সে সরাসরি সেকেন্ড মোডে চলে যাবে। সেকেন্ড মোডে যাবে এখান থেকে আমি দেখতে পারি শো, আমাকে দেখাও, কি দেখাবা? রানিং কনফিগারেশনটা আমার বর্তমানে কি কনফিগারেশন রানিং আছে সেই কনফিগারেশনটা তুমি আমাকে দেখাও। রান লিখে আমি ট্যাব প্রেস করতেছি, ট্যাব রানিং কনফিগটা আমাকে দেখাও, এন্টার। আমি আর একটু নিচে দিয়ে দেখেন হোস্ট নেম লেখা আছে ঢাকা বিআর, ঢাকা ব্রাঞ্চ, এখানে নিচে থেকে আমি এন্টার প্রেস করছি, এন্টার এন্টার। এখানে দেখেন আমার এখানে সিরিয়াল 030 তে একটা আইপি বসানো আছে এবং এই গিগাবিট 0/0 তে নো আইপি অ্যাড্রেস দিয়েছিলাম। এখানে দেখেন কোনো আইপি অ্যাড্রেস নাই, ঠিক আছে? এখন মনে করেন আপনি আবার কনফিগ মোডে গেলেন, ইন্টারফেস গিগাবিট 0/0 এই পোর্টে আমি ঢুকলাম। এখানে আমি একটা আইপি দিচ্ছি, আইপি অ্যাড্রেস 3.3.3.255.0.0.0। মনে করেন এই আইপিটা আপনার ভুল হইছে, তাহলে আমরা নো আইপি অ্যাড্রেস দিলে কি হবে? আইপিটা ক্লিয়ার হয়ে যাবে, থাকবে না। থাকবে না। এখন মনে করেন আমি আইপিটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি না, আমি এখন ডাইরেক্ট লিখবো এই আইপি থেকে, আমি আবার লিখবো, আমি ঠিক আইপিটা লিখবো। তাহলে ঠিক আইপি হচ্ছে 4.4.4.4 255.255.255.0 এটা। এখন দেখেন আমি কন্ট্রোল সি প্রেস করলাম, আমি আপেরও চাপলাম, শো রানিং কনফিগ। এখানে দেখেন আমার পরবর্তী যে আইপিটা বসাচ্ছি ওটা হচ্ছে আমার ওভাররাইট হয়ে যায়। এটা ক্লিয়ার? জি ক্লিয়ার অর্থাৎ আপনি যে আইপিটা নতুন ভুল করে আইপি আছে, দিলে আগেরটা চলে যাবে হ্যাঁ আগেরটা ওটা ক্লিয়ার হয়ে ওভাররাইট হবে সহজ কথায়। ওভাররাইট হবে সো আপনার নো আইপি অ্যাড্রেস যদি মনে করেন যে না এখানে কোনো আইপি অ্যাড্রেস থাকার দরকার নেই, তখন আপনি নো আইপি অ্যাড্রেস দিবেন। আর যদি মনে করেন এখানে একটা নতুন একটা আইপি অ্যাড্রেস ঠিক আইপিটা দরকার, তখন আপনি আইপি অ্যাড্রেস সেট করবেন অ্যাজ ইউজুয়াল, তাহলে আগের আইপিটা ওভাররাইট হয়ে আপনার নিউ আইপিটা সেট হবে। ক্লিয়ার? ক্লিয়ার ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রাউটারের আইপি অ্যাড্রেস বসানো। আমরা পাসওয়ার্ড কিভাবে বসাতে হয় সেগুলো পরে দেখব। আইপি অ্যাড্রেস বসালাম এবং হোস্ট নেম চেঞ্জ করে দেখলাম। আর পিসিতে আইপি অ্যাড্রেস কিভাবে বসাবো? ক্লিক করলাম ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন এখানে আমি একটা আইপি অ্যাড্রেস বসাবো 1.1.1.1। তার সাবনেট মাস এখানে বসাবো। ডিফল্ট গেটওয়ে যদি থাকে সেটা আমি এখানে বসাবো। হোয়াট ইজ ডিফল্ট গেটওয়ে? গেটওয়ে কোনটাকে বলে? গেটওয়ে কখন লাগে? আপনার গেট কখন লাগে? নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে গেলে, এক নেটওয়ার্ক থেকে আরেক এক নেটওয়ার্কে গেলে। নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যদি যেতে হয় তাহলে গেট লাগবে, রাইট? মনে করেন আমাদের একটা রুম আছে, এই রুমে 10 জন মানুষ আছে। এক রুমের ভিতর 10 জন মানুষের সাথে কমিউনিকেট করতে কি আমার কোনো গেট লাগবে? না না না। যখন আমার দুইটা রুম, এই রুমের মানুষ যখন ওই রুমের মানুষের সাথে কমিউনিকেট করবে তখনই গেট লাগবে, রাইট? জি সো গেটওয়ে তখনই লাগবে যখন এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কারোর সাথে আমি কমিউনিকেট করব তখন আমার গেটওয়ে লাগবে। কিন্তু এক নেটওয়ার্কের ভিতর যারা আছে তাদের সাথে কমিউনিকেট করতে কিন্তু আমার কোনো গেটওয়ে লাগবে না। মনে থাকবে কথাটা? জি যেমন জি এই পাশে যে দুটার পিসি আছে এটা একটা ল্যানে, এখানে যারা আছে তারা একটা ল্যানে। তো এই পিসির সাথে কমিউনিকেট করতে কিন্তু গেট কি লাগবে? গেটওয়ে লাগবে না না লাগবে গেট না। লাগবে না, এরা যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে গেটওয়ে লাগবে না। লাগবে গেটওয়ে কখন লাগবে? যখন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসবে তখনই গেটওয়ে লাগবে। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার তাহলে আপনার যদি গেটওয়ে হয় তাহলে এখানে এই পিসির গেটওয়ে কোনটা? গেট কোনটা? ও বের হবে মূলত কোন দিক দিয়ে? এই পোর্টটা দিয়ে না? সো এই পিসির গেট হচ্ছে এই পোর্টে, গেটওয়ে হবে এই পোর্টে যে আইপিটা বসানো আছে সেই আইপিটা হবে এই পিসির গেটওয়ে। আর একটা রুমে 10 জন মানুষ, 10 জন মানুষের রুম গেট যদি একটা হয় সবারই কি গেট একটা না? জি তাহলে আমার এই ল্যানে গেটওয়ে কয়টা হবে? যতগুলো পিসি থাক গেটওয়ে কয়টা হবে? একটাই। একটা সবাই কিন্তু এই পোর্ট দিয়ে বের হবে। সো এই পোর্টের যে আইপিটা, ওই আইপিটাই সমস্ত পিসি যত এই ল্যানে যা যা আছে সবার গেটওয়ে হবে। গেটওয়ে আর এদের গেটওয়ে কোনটা হবে? এই পোর্টে যে আইপিটা বসানো আছে সেটা। ক্লিয়ার? জি কোনো কনফিউশন না নাই? এখন আপনাদের কাজ শুরু সেই ভিএলএসএম এর। উহু। Two users
30,000 এখানে 20,000। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে এই নেটওয়ার্কটাতে এই 30 জন ইউজারের জন্য যে নেটওয়ার্কটা হবে, ওই নেটওয়ার্কে ভালো করে বোঝেন, লাস্ট ইউজেবল আইপি দুইটা, দুই পিসিতে বসবে, আর ফার্স্ট ইউজেবল আইপিটা এই পোর্টে বসবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, ফার্স্ট ইউজেবল আইপি জি এটা বসবে হচ্ছে আমরা কোথায়? এই সুইচে, এটাতে। এই পোর্টে। এখানেও এই নেটওয়ার্কে যেটা পাবেন তার ফার্স্ট ইউজেবল আইপি বসবে এই পোর্টে, আর লাস্ট ইউজেবল আইপি গুলো বসবে পিসিতে। এই পিসিতে। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, লাস্ট টু। এই কাজটা আপনারা এখন করবেন, এবং ভিএলএসএম যেটা করবেন সেটা এই যে এখানে করবেন। আমি আপনার স্ক্রিন দেখবো, এখানে ভিএলএসএম করবেন। তাহলে এই পিসি দুটার গেটওয়ে কোনটা হবে? এই ফার্স্ট ইউজেবল আইপি। জি স্যার। তাহলে আপনারা এখানে এই আইপি কনফারেন্স আইপি অ্যাড্রেস বসাবেন, সাবনেট মাধ্যমে গেটওয়ে দিবেন এই আইপিটা। এই কাজটা কমপ্লিট করে ফেলেন। আপনি যে আইপিটা দিয়েছেন সেইটাই ও গেটওয়ে আচ্ছা, মূল আইপি আমি দেই নাই, মূল আইপি আমি দিচ্ছি। দেন করেন। এই আইপিটাকে আপনারা সাবনেটিং করবেন, ভিএলএসএম করে যে তিনটা নেটওয়ার্ক বানাবেন, দুইজন ইউজারের জন্য যে নেটওয়ার্কটা হবে তার একটা আইপি এখানে বসাবেন, একটা আইপি এখানে বসাবেন। আর 30 জনের জন্য ফার্স্ট ইউজার আইপি এখানে, লাস্ট দুইটা আইপি এখানে। আর 60 জন ইউজারের জন্য যে নেটওয়ার্কটা হবে তার ফার্স্ট ইউজার আইপি এখানে, আর লাস্ট দুই ইউজার আইপি দুটো এখানে। ঠিক আছে? আপনাদের 10 মিনিট সময় দিলাম, যদিও 10 মিনিট পরে আমার এটা আবার টাইম আউট হয়ে যাবে। করে ফেলেন, আমি স্ক্রিন দেখবো। আর যদি কারো কোনো প্রবলেম হয় ফেসবুকে নক করেন। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে তাই বলেন, আমি আবার দেখাবো দরকার হলে। ভাই আমি একটু বললি। জি বলেন স্যার। আচ্ছা, ওই যে 192.168 এইটা হলো এই দুইটা আইপি রাউটারে বসাবো, একটা করে দুইটা। বাবু এই 192.168.100 এটাকে আপনি ভিএলএসএম করবেন। আচ্ছা আচ্ছা, ভিএলএসএম করে দুইজন ইউজারের জন্য যে নেটওয়ার্কটা হবে তার ফার্স্ট ইউজেবল আইপি এখানে, লাস্ট ইউজেবল আইপি এখানে। বুঝছি। থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য।